চট্টগ্রামে ২৫০ পিস আইসসহ মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখার এএসআই আলমগীর হোসেনকে আটক করেছে র্যাব। নগরের মেহেদীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও এক ব্যক্তিকেও আটক করে র্যাব। আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ সদরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ৪টি বাড়ি। পুলিশ জানায়, ফুরসুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজা বিশ্বাস ও বিএনপি নেতা ফুয়াদ বিশ্বাসের সমর্থকরা আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়ায়। ফরিদপুরে ওয়াজে আসা নারীদের উত্ত্যক্ত করায় ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে ওয়াজে আসা নারীদেরকে পৌর এলাকার মীরাকান্দার কিছু বখাটে উত্ত্যক্ত করে। এর জেরে ২ গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। মুন্সিগঞ্জের শ্রীনগরে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার সাংবাদিকদের জানান, ৫ ভরি সোনালংকার, নগদ অর্থসহ ডাকাতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নাটোরের লালপুরে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষকের দ্রুত বিচার করার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, আগের কোনো সহিংসতার বিচার না হওয়ায় বারবার এ ধরনের ঘটনা ঘটেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উপর। এ সময় পাঠ্যপুস্তকে আদিবাসীদের গ্রাফিতির পুনর্স্থাপনের দাবিও জানানো হয়। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে ২ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বই, পিঠা, প্রসাধনী, কারুপণ্য ও কুটির শিল্প, ফাস্টফুড, ব্লাড গ্রুপ নির্ণয় সহ মোট ৪০টি স্টল রয়েছে মেলায়।